হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দেবদার আপকামিং সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে ভিলেন থাকছে। এটা নিয়ে অনেকে প্রশ্ন যে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে কিভাবে ভিলেন আসতে পারে বা এটা কিভাবে পসিবল, সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তো বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাতে তোমরা প্রত্যেকে জানো দেবদার সাথে পজিটিভ চরিত্রে আমরা লোকনাথ দেখতে পাবো। সেই আপডেট আমরা প্রিভিয়াসলি তোমাদেরকে জানিয়েছিলাম। তো এর পরবর্তীতে যেটা জানতে পারা যাচ্ছে, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া যেটা জানাচ্ছে, বাইক অ্যাম্বুলেন্স দাদাতে অ্যাজ অ্যান্টাগনিস্ট আমরা দেখতে পাবো ইন্দ্রাশিস রায়কে। ইন্দ্রাশিস রায়কে তোমরা প্রত্যেকে চেনো, দেবদার সাথে গোলন্দাজ ছবিতে ইন্দ্রাশিস রায় ছিল। এছাড়াও ইন্দ্রাশিস রায় কিন্তু লক্ষ্মী ছেলেতে একটা উইন্ডোজের ছবি, কৌশিক গাঙ্গুলির ছবি লক্ষ্মী ছেলে, যারা দেখোনি সোনি লিভের ওটিটি প্ল্যাটফর্ম থেকে সিনেমাটা দেখতে পারো। সেই সিনেমাতে নেগেটিভ সেটের একটা চরিত্র কিন্তু প্লে করেছিল ইন্দ্রাশিস রায়, এবং ইন্দ্রাশিস রায় কিন্তু সেখানে একটা ডেডলি ক্যারেক্টার প্লে করেছিল, খুব আন্ডাররেটেড ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ছিল। তো ইন্দ্রাশিস রায়ের আমি দুটো কাজই দেখেছি, এছাড়া অন্য কোনো কাজ দেখেছি কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বাইক অ্যাম্বুলেন্স দাদাতে কিভাবে ভিলেন এলো, এটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে ভিলেন আসার যেটা কারণ, তোমরা যেটা জিজ্ঞাসা প্রত্যেকে করছো যে কিভাবে ভিলেন এলো, সেটা হচ্ছে এই গল্পটা তো করিমুল হক ওনার বায়োপিক। এবার করিমুল হকের বায়োপিক থাকলেও করিমুল হকের জীবনে এমন কিছু নেগেটিভ পার্সন এসেছে, তাদেরকে এই সিনেমাতে স্টাইলাইজ ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। এই সিনেমাটা কিন্তু কোনো অবস্থাতে একটা ছোট বাজেটের কিন্তু ছবি না, এটা একটা কনসেপ্ট নির্ভর ভালো সুন্দর ছবি কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা। সুতরাং এই সিনেমাতে যাদের প্রশ্ন ভিলেন কিভাবে এসছে, তথাকথিত আমরা ভিলেন হিসেবে এরকম ভিলেন না, সিগারেট খাচ্ছে, বাইক নিয়ে আসছে, AK-47 চালাচ্ছে, এইরকম ভিলেন না। ভিলেন হচ্ছে একটা স্মার্ট ভিলেন, চরিত্রটা যার নেগেটিভ, সেই চরিত্রটার মাইন্ডসেট নেগেটিভ, সেই চরিত্রটা সমাজকে ভুল বোঝাতে চাইছে, সমাজের ক্ষতি করতে চাইছে, এই রকম একটা নেগেটিভ চরিত্র। যখনই বলা হচ্ছে ভিলেন, অনেক দর্শক বলছে ভিলেন কিভাবে আসবে, এটা তো একজনের বায়োপিক। তো সেটাই তোমাদেরকে বললাম যে বায়োপিক হলেও এখানে এই চরিত্র করিমুল হকের জীবনে এমন কিছু চরিত্র এসেছে যাদেরকে স্টাইলাইজ ভাবে, দেখো সিনেমার স্বার্থে না অনেক কিছু অ্যাড করতে হয়, হুবহু এক দেখালে কিন্তু মনে হবে যে কি দেখলাম, সেই জায়গায় সিনেমার স্বার্থে অনেক কিছু কিন্তু মেকার্সরা অ্যাড করে, কিছু ফ্রিকশনাল করে, ওই রকমভাবেই কিন্তু একটা ফ্রিকশনাল চরিত্র হতে চলেছে। এবং সেটা কিন্তু কখনো আমি বলছি AK-47 চালাবে এই রকম ভিলেন না। ভিলেন হচ্ছে নেগেটিভ চরিত্র, তথাকথিত অ্যান্টাগনিস্ট, সেই চরিত্রটার মাইন্ড নেগেটিভ যেটা বললাম, এবং সেই চরিত্রটা সমাজের অনিষ্ট চায়, দ্যাটস ইট। এবার দেখা যাক দেবদা এবং ইন্দ্রাশিস রায়ের এই যে টাসেলটা, সেটা কিরকম জমে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদারও কিন্তু টিজারের কাজ চলছে। হ্যাঁ, একবার যদি ভোট পর্ব মিটে যায়, মে মাসেই কিন্তু খুব সম্ভবত টিজারটা কিন্তু মেকার্সরা আপলোড করতে চলেছে। বাইক অ্যাম্বুলেন্স দাদার প্রথম ঝলক কিন্তু আমরা পেতে চলেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।